وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء আল্লাহ পাক বলেন ইহুদিরা বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর দুইটা হাত বাঁধা। আল্লাহ বলেন আমার দুইটা হাত বাঁধা নয়, গুল্লাত আইদিহিম, তাদের হাতগুলো বাঁধা। ওয়ালুইনু বিমা ক্বালু, তাদের এই বক্তব্যের কারণে তারা পৃথিবীতে অভিশপ্ত হয়েছে। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা হস্ত এখনো প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, উনি যাকে ইচ্ছা যেটাই ইচ্ছা সেটাই এখনো দান করেন। এই বক্তব্য দ্বারা স্পষ্ট তারা কত বড় গাদ্দার আর বেয়াদব, যারা আল্লাহর শানে এত বড় কথা বলতে পারে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আছো এমন আল্লাহকে তোমরা কর্জে হাসানা দিবা, উত্তম ঋণ দিবা। প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান ব্যক্তিত্ব, এত মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন এত মহান ব্যক্তিত্ব হওয়া, এমন মহান সত্তা হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কর্জে হাসানা চায়? উদ্দেশ্য হলো দুনিয়াতে যারা দুর্বল দরিদ্র তাদেরকে দান করার মাধ্যমে, দুনিয়াতে অসহায় সম্পদহীনদেরকে যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে সামান্য দিবা, আমি আখিরাতে এর শত কোটি কোটি গুণ বাড়িয়ে দিব। আল্লাহ পাকের এই সহজ কথাটা তারা নিতে পারলো না। ইহুদি জাতি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বক্রতা শুরু করে। তারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে থাকে আল্লাহ যেহেতু আমাদের কাছে খরচ চায়, আল্লাহ ফকির, আমরা ধনী। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী। আল্লাহ বলেন শুধু শুনেছেন এমন নয়, আল্লাহ পাক ধমক দিয়ে বলেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অচিরেই আমি লিখে রাখবো, অচিরেই আমি লিখে রাখছি তাদের এই কথা এবং তারা যে অন্যায়ভাবে নবীকে হত্যা করেছে সেই সমস্ত জিনিসগুলো। এর কারণে সকলেইকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এক সময় এই জাতিকে পৃথিবীর সেরা জাতি হিসাবে ঘোষণা করেছিলেন। বর্তমান যারা ইহুদি জাতি, বর্তমান যারা ইহুদি বলতে এখন আমাদের মনে প্রশ্ন জাগবে, এরা আবার সেরা জাতি কিভাবে হয়? বিনিয়ামিন নেতানিয়াহুর গোষ্ঠীরা আবার সেরা জাতি কিভাবে হয়? যারা ফিলিস্তিনে 70 বছর ধরে আমাদের ভাইকে নির্যাতন করছে। আসাদ পরিবার থেকে যখন সিরিয়া মুক্তি পেয়েছে 54 বছরের স্বৈর শাসনের পর, এই 54 বছরের স্বৈর শাসন আর অত্যাচারের পর যখন শামে সিরিয়াতে মুসলমানরা মুক্তি পেয়েছে, তখন এই বিনিয়ামিন নেতানিয়াহু ইহুদির গোষ্ঠীরা তখন আবার এই শামে আর সিরিয়ায় মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে। এরা আবার পৃথিবীর সেরা জাতি কিভাবে হয়? কিন্তু এরা পৃথিবীর সেরা জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন, আল্লাহ বলেন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি তোমাদের উপর যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছি সেই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো। বিশেষত ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন,
তৎকালীন পৃথিবীর সমস্ত মানুষের উপর আমি বনী ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বনী ইসরাইলে অনেক নবী এসেছেন। মূলত নবীদের যে ধারা চলছিল অধিকাংশ নবী বনী ইসরাইলেই এসেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরবে একমাত্র উনি এবং শেষে আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এছাড়া বাকি সব নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরে এসেছেন। এরা এক সময় পৃথিবীর সেরা জাতি ছিল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুগের হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তৎকালীন স্বৈরাচার ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর থেকে পানি বের করে 12 গোত্রকে যেভাবে তারা চেয়েছে 12 গোত্রকে 12টা ঝর্ণার মাধ্যমে প্রাণের ঘাটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পান করিয়েছেন তারা যেভাবে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বংশধরে পাঠিয়েছেন। এরা এক সময় এই পৃথিবীর সেরা জাতি ছিল। কিন্তু হঠকারিতা, নবীদেরকে হত্যা করা সহ নবীদের সাথে বক্রতা প্রদর্শন, আল্লাহর সাথে বিদ্বেষ, আল্লাহর হুকুমের অমান্যতা সহ এমন জঘন্য জঘন্য অপরাধ এই ইহুদি জাতি সম্পাদন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য কোরআনুল কারীমে তাদেরকে আল মাগদুব আলাইহিম বলে ঘোষণা করেছেন। এরা কিয়ামত পর্যন্তের জন্য অভিশপ্ত। তাদের কিছু অপরাধ, তাদের কিছু অন্যায় বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতে কারীমা নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে আছো এমন আল্লাহকে তোমরা কর্জে হাসানা দিবা, উত্তম ঋণ দিবা। প্রশ্ন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান ব্যক্তিত্ব, এত মহান সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন এত মহান ব্যক্তিত্ব হওয়া এবং মহান সত্তা হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কর্জে হাসানা চায়? উদ্দেশ্য হলো দুনিয়াতে যারা দুর্বল দরিদ্র তাদেরকে দান করার মাধ্যমে, দুনিয়াতে অসহায় সম্পদহীনদেরকে যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহকে কর্জে হাসানা দেওয়া হয়। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে সামান্য দিবা, আমি আখিরাতে এর শত কোটি কোটি গুণ বাড়িয়ে দিব। আল্লাহ পাকের এই সহজ কথাটা তারা নিতে পারলো না। ইহুদি জাতি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বক্রতা শুরু করে। তারা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে থাকে, আল্লাহ যেহেতু আমাদের কাছে খরচ চায়, আল্লাহ ফকির, আমরা ধনী। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী। আল্লাহ বলেন শুধু শুনেছেন এমন নয়, আল্লাহ পাক ধমক দিয়ে বলেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। অচিরেই আমি লিখে রাখবো, অচিরেই আমি লিখে রাখছি তাদের এই কথা এবং তারা যে অন্যায়ভাবে নবীকে হত্যা করেছে সেই সমস্ত জিনিসগুলো। এর কারণে সকলেইকে জাহান্নামের আগুন ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এত বড় বিশ্বতা তারা দেখায়, এতটুকুতেই ক্ষান্ত নয়। মহান রবের শানে আরো বেয়াদবি করে এই সম্প্রদায়। তারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলতে শুরু করে, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত বাঁধা।
আল্লাহর হাত। কেন বলছি এই কথাগুলো, কেন এই আলোচনাগুলো করতে হবে? আগে একটা বিষয় বলে রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই পৃথিবীতে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিরশত্রু হিসাবে যেই দুই গ্রুপকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, এক গ্রুপ হলো ইহুদি জাতি, আরেক গ্রুপ হলো মুশরিক। আল্লাহর নবীর শত্রু মানি এরা কি আমাদের বন্ধু? নবীজির শত্রু মানি এই উম্মতে মুহাম্মাদিয়ার শত্রু। আল্লাহ পাক বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবী, আপনি পৃথিবীতে যাওয়ার পর মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রু, মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা যারা পোষণ করবে তারা 1 নম্বর হবে ইহুদি, 2 নম্বর হবে মুশরিক। এজন্য এদের আচার আচরণগুলো আমরা জানতে হবে, কারণ শত্রু না চিনলে আমরা পথভ্রষ্ট হব। মুহতারাম হাজিরিন, এরা একটা পর্যায়ে বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত নাকি বাঁধা। কেন বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তোমরা আমার কথা শুনো। তারা অমান্য করল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছুদিন অর্থকষ্টে ভুগিয়েছেন। অর্থকষ্টে ভোগানোর পর কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিকভাবে তাদেরকে বিপর্যস্ত করেছেন পরীক্ষা করার জন্য। তাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসা, কিন্তু তারা ফিরে তো আসলোই না, বরং তারা জুরআত দেখাইল, দাম্ভিকতা দেখাইল। তারা বলে বেড়াইল ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ কৃপণ হয়ে গেছে, ওনার 2টা হাত বাঁধা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 64 নম্বর আয়াতে দায়িত্বহীন ভাষায় বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালউইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন, ইহুদিরা বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর 2টা হাত বাঁধা। আল্লাহ বলেন, আমার 2টা হাত বাঁধা নয়, গুল্লাত আইদিহিম, তাদের হাতগুলো বাঁধা। ওয়ালউইনু বিমা ক্বালু, তাদের এই বক্তব্যের কারণে তারা পৃথিবীতে অভিশপ্ত হয়েছে। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা হস্ত এখনো প্রসারিত। ইউনফিকু কাইফা ইয়াশা, উনি যাকে ইচ্ছা যেথায় ইচ্ছা সেটাই এখনো দান করেন। এই বক্তব্য দ্বারা স্পষ্ট তারা কত বড় গাদ্দার আর বেয়াদব, যারা আল্লাহর শানে এত বড় কথা বলতে পারে। শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, একজন মুমিন হিসাবে বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন একক সত্তা, উনি কাউ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। এটা আমাদের বিশ্বাস কিনা? এটা আমাদের বিশ্বাস। এটা যদি বিশ্বাস না করা হয় তাহলে ঈমান থাকবে? থাকবে না। এটা বিশ্বাস করা কি কোরআনের নির্দেশনা নেই? আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার তরজমা পড়লে বুঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম নেননি, জন্ম দেননি, উনি একক সত্তা, আগে পর না। এই কমিনার দল, এই বেয়াদবের দল ইহুদি জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে বলেছে, উযাইর নামক আল্লাহর এক নবী ছিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের হাফেজ ছিলেন। এক স্বৈরশাসী ছিল বুখতে নাসর, পৃথিবীতে সারা বিশ্ব শাসনকারীদের মধ্যে একজন। সেই যখন তাওরাতের সমস্ত কপিগুলো পৃথিবী থেকে শেষ করে দিয়েছিল, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের হাফেজ থাকার কারণে, যেহেতু উনি তাওরাতের হাফেজ ছিলেন, এই জন্য উনি ওনার স্মৃতিপট থেকে পুরা তাওরাত আবার পরিপূর্ণভাবে লিখে দিয়েছেন। আল্লাহর এই নবী, উনি ছিলেন আল্লাহর নবী। এই বেয়াদব আর গাদ্দার জাতি এই লোকটাকে, এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের বেটা বানিয়ে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআন বলে সূরাতুত তাওবা আয়াত নম্বর 30,
وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ বলেন ইহুদিরা বলেছে উজাইর আল্লাহর বেটা, নাসারারা বলেছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর বেটা। নাউযু বিল্লাহি মিন যালিক। তাআলা আল্লাহু আন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সব কিছু থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এই সমস্ত ধারণা পোষণ করা, এই সমস্ত ইঙ্গিতগুলো রবের প্রতি করা, এটা কত বড় দুঃসাহসিকতা। এতটুকু বলেই ক্ষান্ত হননি তারা। তাগুতের প্রতি, প্রতিমার প্রতি শেষ পর্যন্ত বিশ্বাস করেছে। ইহুদিদের নবীজির যুগে ইহুদিদের নেতা ছিল কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ আরেক নেতা ছিল হুয়াই ইবনে আখতাব। এই দুই নেতা মিলে মুশরিকদের কাছে গিয়েছে মক্কায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এই আশ্বাস দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব, এতে কোনো সমস্যা নাই, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। আবু সুফিয়ান তখনও মুসলমান হননি রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছে, তখনও মুসলমান হননি। উনি বললেন তোমরা যে আমাকে স্বীকৃতি দিচ্ছ, আমাদের সাথে আছো, তোমরা আমাদের এই দুইটা মূর্তি আছে এর সামনে কুর্নিশ করো। এই কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব সাথে সাথে কুর্নিশ করে বুঝাইল আমরা তোমাদের সাথে আছি। তার মানে ইহুদি জাতির একটা স্বভাব হলো এরা নিজের প্রয়োজনে মুশরিক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে ফুটিয়ে তুলেছেন। সূরাতুন নিসা 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহ পাক বলেন ও নবী, আপনি আহলে কিতাবদের একটা গ্রুপের দিকে তাকান, তারা প্রতিমার প্রতি বিশ্বাস রাখে, তাগুতের প্রতি বিশ্বাস রাখে এবং তারা বলে বেড়ায় মুসলমানদের চেয়ে কাফেররা নাকি সবচেয়ে বেশি হেদায়েতের উপরে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিদ্বেষ, মুসলমানদের প্রতি বিদ্বেষ। এতটুকুতেই ক্ষান্ত হননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতো কোন ফেরেশতা? জিবরিল। আমরা জানি না হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। ওহীর মধ্যে যারা দুষ্কৃতি করত, যারা যে অনাচার করত, যারা যে অন্যায় করত, তার বিরোধিতা এই সম্পর্কে আয়াতে কারিমা নিয়ে আসতেন। এটা কি জিবরিলের বানানো নাকি উনি সরাসরি আল্লাহ পাক থেকে নিয়ে আসতেন? কিন্তু এরা সরাসরি দেখলো যেহেতু জিবরিল নিয়ে আসে, সুতরাং এই জিবরিল ফেরেশতা আমাদের চরম শত্রু। এরা আল্লাহ পাকের এই জলিলুল কদর এই ফেরেশতাকে নিজেদের শত্রু ভাবত পৃথিবীতে, যে এই ফেরেশতাই মূলত এই কাজগুলো করে। আমরা একরকম বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরেক রকম বলে, এর মূল হোতা হলো জিবরিল। এজন্য এই আমাদের শত্রু। আমরা স্বচ্ছ আকীদা রাখি, কোনো ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশ ছাড়া এরা বিন্দু মাত্র অন্য কিছু করতে পারে না, কারণ এদের ভিতরে ওই জিনিসটা আল্লাহ পাক দেন না। আমি মানুষ হিসাবে আল্লাহ পাক আমাকে নেক করার, বদ করার উভয়টা যে শক্তি আর ক্ষমতা আমাকে দিয়েছেন, ফেরেশতাকে এটা দেওয়া হয়নি। ওদের যা বলা হয় ওনারা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে জিবরিল আমিনের প্রতি শত্রুতা পোষণ করত, সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 97 এবং 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন
قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين ও নবী আপনি বলে দেন যারা আমার জিবরিলের শত্রু তাদেরকে বলে দেন, জিবরিলকে যারা শত্রু মনে করে তাদেরকে আপনি বলুন, জিবরিল তো নিজের পক্ষ থেকে কোনো জিনিস নিয়ে আসে না, আল্লাহ পাকের অনুমতি ক্রমে আল্লাহ পাক থেকে নিয়ে আসেন। এমন কিছুই নিয়ে আসেন যা তাদের কিতাব তাওরাতকেও সত্যায়ন করে। তারপরেও তাদের জিবরিলের প্রতি এই বিদ্বেষ আর শত্রুতা কেমন করে? আল্লাহ বলেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ এবং ফেরেশতাদের দুশমন, রাসূলদের দুশমন, জিবরাইল আর মিকাইলের দুশমন, ও নবী আপনি শুনে রাখেন তারা এদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ স্বয়ং কাফেরদের দুশমন আর শত্রু, তাদের শত্রু আমি। এবার এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব? তাদের শত্রু আমি আল্লাহ শত্রুতার ঘোষণা দিয়েছি তাদের সাথে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব? এই ইহুদি জাতি এত কঠোর জাতি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত তাদের বিপরীতে গেলে, তাদের স্বার্থের বাইরে গেলে বিন্দু মাত্র ছাড় দেয়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে একসময় সেরা জাতি বানিয়েছেন। অনেক নবী রাসূল এই জাতির মধ্যে এসেছে, ইহুদি জাতির মধ্যে এসেছে। মুমিনদের প্রতি তাদের অনেক হিংসা ছিল, মুমিনদের প্রতি এদের হিংসার শেষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আহলে কিতাবদের অনেকেই মনের কামনা অনেকেই চায়, যদি তোমরা ঈমান আনার পর তোমরা আবার কুফরিতে ফিরে যাও, তোমরা আবার কাফের হয়ে যাও, এতে তাদের ভালো লাগবে। এটা নিতান্তই হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের নিজের পক্ষ থেকে বিদ্বেষ, নিজেদের পক্ষ থেকে হিংসামূলকভাবে। তাহলে একজন ইহুদি তার মনের কামনা কি? একজন মুমিন যেন কাফের হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এদের ভূমিকা এমন ছিল। কাফেরদের সাথে হাত মিলিয়ে কিভাবে মুমিনদেরকে কুফরের দিকে ধাবিত করা যায়, এই প্রচেষ্টায় তারা বহু চেষ্টা, বহু ঘাম জড়িয়েছে। কিন্তু দ্বীন ইসলামকে পরিপূর্ণ করবেন কে? আল্লাহ। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর এই নূরকে ফু দিয়ে নিভিয়ে দিবেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীর আনাচে কানাচে এই নূর আল্লাহ প্রজ্বলন করবেন। তাদের খারাপ লাগুক আর না লাগুক, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়েছেন। এই ইহুদি জাতির ষড়যন্ত্র শুরু থেকে এই পর্যন্ত তাদের এই ষড়যন্ত্রগুলো কার্যকর কোনো পদক্ষেপ ফেলতে পারেনি। শুধু এখানেই শেষ নয়, এরা মনে করত জান্নাতে শুধু তারাই যাবে। আমরা একটা কথা বলি, পাগলের সুখ মনে মনে। এরা মনে করত জান্নাতে শুধু তারাই যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত শুধু তাদের জন্য বানিয়েছে। শুধু তাই নয়,
এদের পাহাড়স্তির শেষ হবে না। আমি অনেকগুলো বিষয় এখানে এনেছি, আলোচনার সুযোগ নেই। তাদের সবচেয়ে বেশি অন্যায় যেটা করেছিল, পৃথিবীতে অনেক নবীকে তারা হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীতে শান্তির বার্তাবাহক নবীরা এসেছেন এই পৃথিবীতে শান্তির সয়লাভ করার জন্য। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। এমনকি ঈসা ইবনে মারিয়াম, হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। শেষে আমাদের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একে একে 3 বার তারা হত্যা করার পায়তারা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যেই কথাটা কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় বললেন, সেটা হলো আল্লাহ পাক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবী, আপনি দুনিয়াতে যাওয়ার পর মুমিনদের জন্য সবচেয়ে বেশি শত্রু আর বিদ্বেষপূর্ণ যে জাতিদেরকে পাবেন তারা হলো ইহুদি জাতি আর মুশরিক জাতি। কোরআনের এই বাণী শতভাগ সত্য, এটা আমরা বিশ্বাস করি কিনা? যদি এটা বিশ্বাস করি তাহলে আমরা মনে প্রাণে এটা ঈমান রাখতে হবে, ইহুদিরা আমাদের কখনো বন্ধু নয়। কোরআন বলছে শত্রু, আমি যদি বলি বন্ধু হবে। ইহুদিরা আমাদের বন্ধু নয়, মুশরিকরা আমাদের বন্ধু নয়। আমরা এতটুকু শিওর হলাম, ক্লিয়ার হলাম, যদি আমাদের প্রতিবেশী হয়, প্রতিবেশী হিসাবে তার হক সে পাবে, কিন্তু আমাদের বন্ধু হওয়ার যোগ্য সেই যোগ্যতা তারা আল্লাহর নবীর যুগেই হারিয়ে ফেলেছে। ইহুদিরা আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। ইতিহাস ঘাটলে দেখা যায় এই ইহুদি জাতি মুসলমানদেরকে নিধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। আজকে প্রায় 70 বছর যাবৎ নিরপরাধ ফিলিস্তিনের উপর এই সামান্য ইহুদি জাতি যে বর্বরা চালিয়েছে, ইতিহাস বলে পৃথিবীর ইতিহাসে এর চেয়ে আর বর্বর কোনো কাহিনী নেই। শুধু কালিমা পড়ার অপরাধ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার অপরাধে এই ইহুদি জাতি আমাদের অনেক মুসলিমদেরকে হত্যা করছে। আমরা দেখতে পাই আজকে 54 বছরের স্বৈর শাসন শেষে আসাদ পরিবার থেকে যখন সিরিয়াবাসী একটু শান্তির শ্বাস নিচ্ছে, তখনই এই ইহুদি জাতি বেনিয়ামিন নেতানিয়াহুর গোষ্ঠীরা আবার ঘোষণা দিয়েছে আমাদের শামকে, সিরিয়াকে তারা দখল করবে। মুহতারাম হাজরিন, আমি বিশ্বাস করি আর না করি, 1400 বছর আগের সেই আল্লাহর নবীকে দেওয়া আল্লাহ পাকের সেই কথা অক্ষরে অক্ষরে আজকে সত্য প্রমাণিত হচ্ছে। পৃথিবীতে ইহুদিদের সংখ্যা 1 কোটি কিংবা 1.5 কোটি। এরা যেভাবে মুসলিম নিধন করছে, আজকে সিরিয়ায়ও তারা মুসলিম নিধন চালানোর অঙ্গীকারবদ্ধ হয়েছে। কিন্তু মুসলমান আমরা এতটাই বেহুশ, এতটাই গাফেল, আমাদের এখনো হুঁশ আসছে না। এই শত্রু জাতি আমাদেরকে যেই সিলেবাস দিচ্ছে, সেই সিলেবাস অনুযায়ী আমরা আমাদের এখনো জীবন চালাচ্ছি। মুহতারাম হাজরিন, বর্তমান যে সেকুলারিজম, ডেমোক্রেসি কিংবা গণতন্ত্র, এই গণতন্ত্রের জনক কে কেউ বলতে পারেন? বর্তমান আমরা যে দেশে বাস করি, গণতন্ত্র চলে, এই গণতন্ত্রের জনক কে? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন কে? এক ইহুদি। আমরা কোরআনে বিশ্বাস করেছি ইহুদি আমাদের শত্রু। এই ইহুদিদের নিধন আমরা শত শত বছর ধরে সহ্য করছি।
অপরদিকে ইহুদিদের পাতানো, ইহুদির তৈরি সেকুলারিজম আর ডেমোক্রেসি নিয়ে নিজেদের শান্তি আর সুখ খুঁজছি। এটা বোকামি ছাড়া বই কি? আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, কূটনৈতিক জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ আছে কি আছে না? আছে। আমরা সেগুলোকে বিসর্জন দিয়ে আমাদের চিরশত্রু, কোরআনে যাকে আমাদের শত্রু বলা হয়েছে, সেই চিরশত্রুর রেখে যাওয়া এই সম্পদ আমরা ব্যবহার করে আমাদের সুখ আর শান্তি খুঁজছি। দৈনন্দিন আমাদের সুখ আর শান্তি গোড়ার ডিম আর সোনার হরিণে পরিণত হয়েছে। আমাদের সুখ আর শান্তি গোড়ার ডিম আর সোনার হরিণে উপনীত হয়েছে। আমরা বুঝতেছি গণতন্ত্র আর তাদের চাপিয়ে দেওয়া এই মতবাদ গ্রহণ করলে এক সময় আমরা মুক্তি পেয়ে যাব। কাল্লা ওয়া রাব্বিল কাবা, কখনো শত্রুর দেওয়া সিলেবাস আপনি গ্রহণ করবেন আর আপনি মুক্তি পেয়ে যাবেন, এটা বোকামির স্বর্গে আপনি বাস করছেন। মনে রাখতে হবে, আমাদের একমাত্র মুক্তির পথ ইসলামী খেলাফত। খেলাফত বিনির্মাণ ছাড়া আমাদের মুসলিম এই উম্মার একজন আমিরুল মুমিনিন ছাড়া, যে আমিরুল মুমিনিন আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, এই আমিরুল মুমিনিনের ছায়াতল ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নাই। ও মুসলমান, এখন থেকে আমরা শতভাগ নিজেদের মনে যার যার স্থান থেকে ধারণ করব। আমি বলছি না আজকেই উপরে ফেলতে হবে, নিজেদের মনে ধারণ করতে হবে। জনগণ ক্ষমতার উৎস নয়, এটা আমাদেরকে ইহুদিরা শিখিয়েছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। লাহুল খালকু ওয়াল আমরু, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, ওনার বিধান এই পৃথিবীতে চলবে। কোন ইহুদির দেওয়া সিলেবাস আমরা গ্রহণ করব না, এটা মনে প্রাণে ধারণ করব। যার যার স্থান থেকে, একজন আলেম তার স্থান থেকে, একজন মূর্খ তার স্থান থেকে, একজন ধর্মপ্রাণ মুসলমান তার স্থান থেকে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া এই পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি চেষ্টা করি তাহলে আমাদের ইহুদিদের ব্যাপারে এসব আলোচনা আমাদের সার্থক বলে মনে হবে। নচেত সপ্তাহে সপ্তাহ ইহুদিরা আমাদের শত্রু এই বলে আমরা ঘোষণা দিলাম, দিন শেষে তাদের দেওয়া এই সিলেবাস নিয়ে আমরা দেশ গর্ব বলে, শান্তি পাবো বলে আমরা দুনিয়াতে খুব বিলাসে আছি। এটা আমরা বোকার স্বর্গে বাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমার এই কথাগুলোর যৌক্তিক বিষয়গুলো বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।